যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার জুতাটা দেখছস, তুই এসে চাষার উফালত্তি করতে, হ্যাঁ? তোর চাষারে যে আমি কেমন শাস্তি দিয়াম তুই খালি সায়ে সায়ে দেখবে। আমার চাচারে যদি তুমি শাস্তি দেয়া পারো আমি নিজেই খুশি হমো। তুমি আমাকে এত বোকা ভাববা না, বুঝছো? আমি টিচার আর তুমি স্টুডেন্ট। আমি কখন কি করি, কোথায় যাই, কি করি না করি, সমস্ত কিছু ওর নখদর পড়ে। বাগে পাইলে আমার চাচার একদম নাই করে হালাইব। চাচা এই পৃথিবীতে না থাকা মানে আমিও নাই। চাচা এই পৃথিবী থেকে তুমি যাও না সময় আমার লয় করে লয়ে যাও। আচ্ছা থামো, চুপ থাকো, ব্যাপারটা আমি আর বদি দেখতেছি। কুকারে তোর লোক আমি কথা যে পারতাম এটা আমি ভালো হয়ে জানি। আমার সব কথার উত্তর তোর কাছে সব করে রেডি। নূরজাহান, তুমি বারবার এক কথা বলবা না। কিসের ঘর জামাই? হ্যাঁ, এই ঘর জামাইয়ের বদনাম কুচানোর জন্য আমি নতুন একটা বাসায় আসছি। আমি যদি আমার শ্বশুরের বাসায় থাকতাম তাইলে তুমি আমাকে ঘর জামাই বলতে পারতা। এই, এটা কার বাসা? তোমার না আমার বাপের। আর এই বাসাটা যদি আমার বাপের হয় তাহলে তুমি কি ঘর জামাই না? তারে খুন করাটা একটা বিরাট খারাপ কাম হইব, তারপর তোমার লেগে আমি সেটা করতে রাজি আছি। তোমার কিছুই করার দরকার নাই, যা করার আমি একলাই করবাম। ফাঁসির দড়ি আমি একলাই মাথা ফাইতে লইয়াম। আমার জন্য অন্য কারো কিছুই করতে হইতো না। ফরের উপর আমি নির্ভরশীল হয়ে চলি না গো। তুমি ফাঁসির দড়ি পড়লে আমিও পড়ুম। ফুলমতি ছাড়া খোকার এই জীবনের 2 পয়সা মূল্য নাই। ফুলমতিরে তুই কতখানি ভালোবাসাতে ডাক দিয়ে ভ্রমণ হয়ে পড়বো তেল আমার লগে। দুইজন আমরা ছদ্মবেশ ধারণ করে জুনতালির ঘরে ঢুকেছেন। পরে অয়েরে চাকু দিয়ে মারবাম, নয় গুলি করে মারবাম, নয় বালির চাপা দিয়ে মারবাম। আগে আমরা পজিশন লোন লাগবো লজে। চলো আমি পুরান বাসায় যাই, ওখানে পরামর্শ করি কেমনি কি করুম। এনে ঝামেলা করতে পারে। পরামর্শ কি তোর বাইন? খবর শুনছুন কিছু তার? হ্যাঁ, জুলমাতালি তোমার নামে মামলা হচ্ছে, মামলা। ও মায়া, খবর না দিই তুমি একটু অবাক হইছো না? দেখছি কোনো গাম গুমো নাই, তোমার কি তা পুলিশের ডর নাই? কই যাও তা বড়? ঠিক আছে, যাও। আজকের পর থেকে এই বদি তার শ্বশুরের টাকা আর চলবে না। এই যে তোমার হাতে ধরে আমি প্রতিজ্ঞা করলাম। তোমার সব প্রতিজ্ঞা আমার খুব ভালো জানা আছে। সব প্রতিজ্ঞা আমাকে দেখলে তোমার বের হয়। তুমি আমার সামনে এসে সুন্দর মতো এগুলো কথা বলো, অথচ যখন তুমি বাইরে যাবা ঠিকই সব প্রতিজ্ঞা ম্লান হয়ে যাবে। আর হবে না, আর হবে না। বদি এক কথার মানুষ, বুঝছো? মানে আমার বউয়ের ভরণ পোষণ আমি দিব, এই প্রতিজ্ঞা করি তো আমি বিয়েটা করছি। বিশ্বাস করো, আমার শ্বশুরের টাকার উপর আমার কোনো লোভ নাই। ঠিক আছে, আজকে থেকে আমি মানে নতুন ভাবে নতুন উদ্যমে উপার্জন করার চেষ্টা করব। তুমি শুধু আমার পাশে থেকে। আচ্ছা শুনো না, তুমি একটা ব্যবসা স্টার্ট করো, আমি টাকা দিই। কি বললা? আমি তোমার কাছ থেকে টাকা নিব না? আমি যদি তোমার কাছ থেকে টাকা নিই তাহলে তো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করার মতো হয়ে গেল। আমার তোমার টাকা লাগবে না। আমি নিজেই মানে আয় রোজগার করার চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না। এই, তুমি যে বলতেছো আমার কাছ থেকে টাকা নিবা না, কোত্থেকে ব্যবসার জন্য টাকা পাবা তুমি? হ্যাঁ, তোমার কোনো বন্ধু বান্ধব আছে না, আত্মীয় স্বজন আছে? কার কাছ থেকে নিবা তুমি টাকা? আর তার থেকেও বড় কথা, তুমি কি ভাবতেছো কোনো কারণে যে মানুষ ঠকায় তুমি টাকা নিবা, সেই টাকা আমি বাসায় ঢুকতে দিব? জীবনও না, তোমাকে আর তোমার টাকা কোনোটাই আমি বাসায় ঢুকতে দিব না। নূরজাহান, আমি যে টাকা আয় করব সেটা 100% হালাল টাকা। আমি কষ্ট করে টাকা উপার্জন করব। আর আমার অনেক বন্ধু বান্ধব আছে, বুঝছো? তারা সবাই শিল্পপতির ছেলে। আমাকে কত বড় বড় অফার দিচ্ছে, কিন্তু আমি তখন এই অফার অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এখন আমি ওদের সাথে কাজ করব। বন্ধুদের সাথে কাজ করবা? ওকে, বন্ধুদের সাথে কাজ করলে আমার কোনো সমস্যা নাই, আমি প্রাউডলি আব্বাকেও বলতে পারবো। আর শুনো, আমার জন্য তোমাকে এখন থেকে আর ছোট হতে হবে না। তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করবা। এবার বিশ্বাস হয়েছে আমার কথা? হয়েছে, এইবার ফাইনালি তুমি আমার কথাটা বুঝছো, এই জন্য আমার খুব ভালো লাগছে। না মানে শুধু ভালো লাগলেই তো চলবে না, মানে একটু কাছাকাছি বসলে তো আরো ভালো লাগতো, তাই না? তুমি তোমার বউয়ের পাশে বসার জন্য পারমিশন নিচ্ছ কেন?
না মানে তুমি মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করো তো তাই ভয় লাগে। আচ্ছা সরি, আর খারাপ ব্যবহার করবো না। এখন বলো না, তোমার জরুরি কাজটা কি ছিল? বলতে পারি একটা সত্য আছে, তুমি রাগ করতে পারবা না। রাখো না, বল। আমি না একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতেছিলাম। ও, সুন্দরী মেয়ের সাথে প্রেম? কি বললি? কোন সুন্দরী মেয়ে? শোনো আমার কথাটা শুনে, কোনো সুন্দরী মেয়ে না, আমি দুষ্টামি করছি। আমার ভালোবাসা, আমার জীবন, আমার সবকিছু একজনই, একটাই বউ, সেটা হলো নূরজাহান। নূরজাহান, নূরজাহান। মাথা সত্যি ঠান্ডা তো? করো। সত্যি সত্যি। ও খালা, ভয় করে কি লাভ? জীবনে ভয় করলে ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। পুলিশ আমার ধরে লয়ে যা, আমি এতে আসামিকে বিদায় লিয়াম, অক্ষরে জেলে যাই। ও মায়া মায়া গো, কিরম স্বার্থ বলে হালা। হ্যাঁ, তুমি যে আমার হালাই থুয়ে যাবে গা, আমি থামকার লগে, আমারও তোমার লগে লয়ে যাও। কি হলো সাইরে সুখেরে? হ্যাঁ, অতদিন যে কইছি কাল আমার একটা বেয়াদ দিলে না। অঙ্কিতা তোমার পুলিশে টানার ধরে লয়ে গেলে মাইনতে যখন শুনবো, তখন কিতা কেউ আমার বিয়া অল্প কালু গুনছা? ওরে বাবারে, বিয়ে করতে চাইলে পাত্রের অভাব নাই, তাই একটু বুড়া পাত্র বিয়া করতে হইব। মতি মিয়া তো তোমার বিয়ের প্রস্তাব দিয়েই রাখছে, আর মতি মিয়া যদি ফেল করে তাহলে হাতের পাশ আদর আছে। আদর তো বিরাট কোম্পানিতে চাকরি করে অনেক টাকা বেতন পায়। কালু ফালতু কথা কইলে যে আমার একটু মাথা গরম হইতেছে, আমরা শান্তি করলাম, আমি ফাটাইলাম। আমি ওই রুস্তম রে বিয়ে হচ্ছি না, অনাইছে হ্যাঁ মতি মিয়ার গল্প লইয়া। আপনি মতি মিয়ার দুবাই থেকে খাইছো, হাসে রকম চা এবার দালালি হলো। ফরিবানু, আমার হইতেছে জীবন মন সমস্যা, আর তুই ফোরছস তোর বিয়া লইয়া। একুকা লাও যাই, আমরা তো আগে হিবার সাথে বই আগে কতক্ষণ পরিকল্পনা করন লাগবো। ল পরিবানু, কলিং বেল চাপলে ধুম করে দেওয়া দরজা খুলবে না, চিপা দিয়ে আগে দেখে নিবা কেডা আইছে। আমগো শত্রুর অভাব নাই, যে কোনো সময় শত্রু এসে এই বাসায় হামলা করতে পারে। আমগো ফাইলো না, তোমারে তুলে নিয়ে গেল। ওখালাম আমার তো যাও না, আমি তো এলা থাকতাম না, আমার ডর খালবো, আমার লগে লইলেন আমি আপনার লগে যাই। কেন শুধু শুধু ডর দেখাও? আর ফরিবানু, তুইও তো ডং করিস না তো, দিনের বেলা তুই বাসার মধ্যে একটা থাকতে না। হ্যাঁ, আর আমরা তো সন্ধ্যের সময় আই ফরবাম। আর একটা কথা কই, বাসায় যে একলা থাকবা এই চান্স এবার প্রেম শুরু করে দিও না, তোমার তো বদ অভ্যাস আছে। কালো ফালতু কথা কইলে কিন্তু দেখছো কি তোরে জানে কি রে? এলা থাকবা প্রেম চুরুরে দিও না, নিজে কি তৈরি হাঙ্গা উঠছো। জুলি, জুলি কেমন আছো? খুব ভালো আছি। তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি বাসা নিচে আসো। নিচের পরিবেশ কি খুব ভালো? ওখানে কি নিরিবিলি কথা বলা যাবে? নিরিবিলি কথা বলার সময় নাই, আমার সাথে অনেক মানুষ থাকবে। অনেক মানুষ থাকলে আসার দরকার নেই, আমি কাজে চলে যাচ্ছি। মানুষের সামনে আমি তোমার সাথে কথা বলবো না, লোকজনের সামনে আমি প্রেম করতে পারি না। তুমি কোথাও যাবা না, আর যেতে চাইলেও যেতে পারবা না, কারণ দারোয়ান গেটে তালা দিয়ে দিছে। তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, আমার দারোয়ান গেটে তালা দিব কেন? তালা দিছি এই কারণে, কারণ একজন প্রতারককে আমি পুলিশে ধরাই দিব। আমি পুলিশ নিয়ে আসছি। এটা অবশ্য অনেক ভালো কাজ। সমাজে যারা প্রতারক, যারা অন্যকে ঠকিয়ে বড়লোক হয়েছে, এদেরকে চিহ্নিত করে পুলিশের ধরায় দেওয়া উচিত। সেই উচিত কাজটাই আমি করতেছি। তুমি খায় দায় রেডি থাকো, তোমার বাসায় পুলিশ তোমারে ধরতে আসতেছে। কি কথা কও জেলি? পুলিশ আমাকে ধরতে আসবে কেন? আমি কি করছি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি একটা ক্লিন ইমেজের মানুষ, এলাকায় আমার সুনাম আছে। তুমি জীবনে কয়টা মেয়ে সর্বনাশ করছো তার হিসাব তোমার কাছে আছে? একটাও না। কোনো মেয়ে দেখলে আমি মুখ ঘুরে অন্যদিকে চলে যাই। অবিবাহিত ছেলেদের নানান ধরনের যন্ত্রণা, মেয়েরা যে কোনো উপায়ে আমাদের মতো কোমলমতি ছেলেদের যে কোনো বিপদে ফেলতে পারে, তাই আমি মেয়েদেরকে এড়িয়ে চলি। মেয়েদের সাথে ভালো মতো কথা বলতে না পারার কারণে আমার আজকে প্রেমটাও হইল না। তোমার লেকচার না বন্ধ করো। এই, তুমি নাকি বিবাহিত? আমার ফ্রেন্ড হ্যাপি আমারে বললো তুমি বিবাহিত দেখে ও তোমার সাথে আর নাই। তোমার বউ নাকি আমাদের বাসায় আসছিল, সে নাকি এসে হ্যাপিরে ওয়ার্নিং দিয়ে গেছে, সে যেন কোনোভাবে মজনুর সাথে না মিশে, মিশলে নাকি থানায় মামলা করবে। মিথ্যা কথা, আমি তো বিয়েই করি নাই, আমার বউ এগো থেকে। হ্যাঁ, এমন ডাহা মিথ্যা কথা মানুষ বলে কিভাবে? ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই শালা তোমাকে আমার কাছে সরানোর জন্য তোমার কান ভারী করছে।
তুমি কি করবা সেটা তোমার বিষয়। তুমি আমার এতদিন মিথ্যার উপর রাখছো কেন? তুমি যে এত বড় বাটপার এটা তো আমি আগে জানতাম না। তুমি আমার মনটা ভাঙে একদম চুরমার করে দিছো। তুমি আমার বাসায় আসো, যদি বউ পাও তাহলে সাথে সাথে গুলি করে মেরে ফেলো আমারে। আমার পরিবার তোমার নামে কোনো মামলা দিব না। আমি তো আসবই, আমি আসবো, এসে তোমার মা বাবার সাথে কথা বলবো। এত বড় প্রতারক সে কিভাবে জন্ম দিছে। ওয়েলকাম, তুমি এক্ষুনি আসো, আমি তোমার কাছে পরীক্ষা দিব। তুমি বহুবার আমার বাসায় আসছো, কোনোদিন বউ দেখছো? হ্যাপি নিজেই 2 নাম্বার, তাই আমার সাথে 2 নাম্বারই কাজটা করছে। ওর কথা তুমি বিশ্বাস করো না, তুমি আয়শা নিজের চোখে দেখা যাও। আমি একা আসবো না, আমার ফ্যামিলির মেম্বারসও নিয়ে আসবো, সাথে পুলিশও থাকবে। পুলিশ কেন, র্যাব নিয়ে আসলে আমার কোনো ভয় নাই, কারণ আমি এখনো ব্যাচেলার। তোমার বান্ধবী আমার ব্যাপারে মিথ্যা কথা বলছে, ও যদি আমার সামনে পড়ে ওরে এক থাপ্পড়ে 32টা দাঁত ভেঙে দেবো। মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান। আমার বান্ধবীকে নিয়ে একটা বাজে কথা বলবা না। আগে তোমার বাসায় যেয়ে তোমাকে পরীক্ষা করে নেই, যদি মিথ্যা কথা হয় তোমার কিচ্ছু করা লাগবে না, আমি ওকে শাস্তি দিব। রাখলাম। হ্যাপি আমার নামে এত বড় অপবাদ দিল, তো মানুষ না তো অমানুষ। বৌদি, তোমার বন্ধুর বউ আর তোমার বন্ধুর তাফালিংয়ের চোটে তো আমি এলাকায় টিকতে পারতাছি না। এরে ওরে দিয়ে ডট দেখায়। আরে মহিলার নামে মামলা কইরা দিচ্ছি, ওর বাদে বি সাহস যায় না, এত শক্তি পায় কই? ওই মহিলার অনেক সাহস। আপনাকে আমি আগেই বলছিলাম আব্বা, ওনার সাথে আপনি পারবেন না। ওনার এই এলাকায় একটা হোল্ড আছে, কিন্তু আপনি তো আমার কথা শুনেন নাই। ঠুস করে গিয়ে মামলাটা করে দিছে। আমার শ্বশুর আব্বা আমার খালার নামে মামলা করছে। আমার পরিস্থিতিটা আপনি একবার বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তাদের আশেপাশে হাঁটতে পারতেছি না। আমি তো হই না আইলাম, তলে তলে তুমি বলে অগপক্ষ হয়ে কাম করতেছ, অগরে হেল্প করতেছ, টাকা পয়সা দিয়েও বলে হেল্প করতেছ। নূরজাহান, এই নূরজাহান, কই তুমি? এদিকে আসো। তোমার আব্বা আমার নামে কি মিথ্যা অপবাদ দিতেছে দেখো। খোকা আমার বন্ধু, আমরা দীর্ঘ 5 বছর একসাথে ছিলাম, অথচ তার দুর্দিনে আমি তার পাশে দাঁড়াইতে পারতেছি না। আমার বন্ধু খোকা আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি তাকে সাহায্য পর্যন্ত করতে পারি নাই। কি তো তোমাকে আব্বাকে দেখলে দুনিয়ার সব আবেগের কথা মনে হয়। আব্বা, তুমি নাকি বাইরে গেছিলাম, তুমি বাইরে কি করো বলো তো? তুমি মাত্র একজনের নামে মামলা দিচ্ছ, তোমার ঘাড়ের উপর শত্রু, এরা তো তোমাকে রাস্তা পেলে অপমান করবে। আর তোমাকে অপমান করা মানে কি? আমাকে অপমান করা, এইটা তো আমি মানবো না আব্বা। তুমি এখন থেকে বাইরে যাবে না, ঘরেই থাকবা। আমি রুস্তম ভাইকে ফোন দিচ্ছি, তোমার দাবার যাবতীয় যা যা লাগবে সবকিছু রুস্তম ভাই দিয়ে যাবে। তুমি এই বাসাতে থাকবা, বের হবা না। মাঝে মাঝে বদিকেও তুমি পাবা খেলার জন্য। নূরজাহান, তুই কি ফুলমতিরে ডরাসনি? ওই মহিলা আমার কি করব? ওইও যদি আমার লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো রাহে, আমি তোর জবান বন্ধ করে দিব। আব্বা, আপনি যে কথায় কথায় এরকম চ্যালেঞ্জ মারেন, হ্যাঁ, আমি আপনাকে বলতেছি আপনি কিন্তু ফুলমতি খালার সাথে হেরে যাবেন। শুনেন, আরেকটা কথা বলি আপনাকে, খালা যদি একবার জেলে যায়, খালা কিন্তু বড় একজন নেত্রী হয়ে বের হবে। তখন কিন্তু খালার আশপাশে আপনি যেতে পারবেন না। এই, আব্বাকে আব্বার মতো থাকতে দাও। ভয় দেখাচ্ছ কেন? ফুলমতি খালা আব্বার কিচ্ছু করতে পারবে না, তাই না? আজকে আমার জীবনে বিরাট সাফল্য আসছে, যে কারণে আমি আমার পুরুষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছাগল জানি কোথাকার, আমার আইসক্রিম খাওয়ানোর সাথে তোর পৌরুষের কি সম্পর্ক? হ্যাঁ, আমি আমার জীবনে কোনোদিন নিজ হাতে কোনো মেয়ের আইসক্রিম খাওয়াইতে পারি নাই। যে মেয়ে আমার সাথে বড় হয়েছে সেই পরিবাণু আমার টাকায় আমার হাতে কোনোদিন আইসক্রিম খায় নাই। এখন দেখা যাচ্ছে তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এই, তোর প্রথম ভালোবাসা আমি ছুটাইতেছি। তুই আমার বউরা প্রেম নিবেদন করস, ছাগলের বাচ্চা ছাগল। তোর আমি মাথা তুলে আসার দিব তোর আমি। তুমি কিন্তু এর আগে মতিবের সামনে সিনকেস করছো, এখন আবার সাদরে মারতে না। এর আগে আমি তোমার বউ ছিলাম, তোমার সব কথা শুনছি। এখন আর আমি তোমার বউ নেই, আমি তোমার কথা কেন শুনবো? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, যখন তোমার বউ ছিল তখন তুমি ভাবির গায়ে হাত দিছো না? তখন কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। তখন আমি কিন্তু কিচ্ছু বলতে পারি নাই, কারণ তোমার বউ ছিল। আমি খালি অপেক্ষা করছি কবে তোমাকে তালাক হইব, সেই দিনে আমি মায়ের পাশে গিয়ে দাঁড়াবো। এখন তোমাকে তালাক হয়ে গেছে, তুমি তার সাথে কোনো কথাই বলতে পারো না হিসাবে, ঠিক আছে? নিয়ম অনুযায়ী কথা বলতে পারো না। এই সাইন্সিলির বোট, মাহি আমার প্রাক্তন বউ, ঠিক আছে? আমি তারে তালাক দিয়ে দিছি, তবে এখন যেটার আমি বিয়ে করছি, প্রয়োজনে এটার আমি তালাক দিয়া মাহিরে আবার আমি আমার বিবাহিত বউ করবো। তোমার আমি কতবার বলবো তোমার আমি আর বিয়ে করবো না? তোমার সাথে বিয়ে হয়ে আমি কি পরিমাণে শান্তিতে আছিলাম ওটা আমার মনে আছে। তোমার আমি আর বিয়ে করবো না। নেরা বেলতলায় একবারই যায়, তুমি আমার সামনে আর কোনোদিন আসবে না। এলাকায় একটা সমাজ আছে,
তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। মায়ের সাথে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার নামে বিচার ডাকবো এলাকায়। তুই মুসিমিয়ার সাথে হাত মিলাইছস, হ্যাঁ। তোরা দুইটাই যেভাবে আমার সাথে শুরু করছস, তোকে দুইটারে আমি দিলে দুপুরে কুয়াবো। আমার বউয়ের ভাগ আমি কাউরে দেব না। আমি মাহিরে ভালোবাসি, সে আমার প্রাক্তন বউ, সামনে আমার আবার বিবাহিত বউ হবে। মাহি আমার, আমি মাহিরে ভালোবাসি। তোমার ভালোবাসা হইলো বাংলা খেয়ে আইসা বউ পিটানো। তোমার সাথে আমি আর নাই, তুমি আমার ধারে কাছে আসবা না। মায়ের কাছে আসার চেষ্টা করলে আমরা এলাকার লোকজন সেটা প্রতিরোধ করব এবং তোমাকে এলাকা ছাড়া করব। এই বেদ্যপ, কি তুই আমার বউরের নাম ধরে ডাকস? আমার বউরে শুধু আমি নাম ধরে ডাকবো, মাহি মাহি মাহি। তালাক হইছে না আর বকস? এই শোন, তুই যদি আরেকবার আমার বউয়ের নাম ধরে ডাকস তাহলে পৃথিবীতে তুই আর থাকতে পারবি না। তোর দম আমি আটকাই দেবো। আমি অ্যাটেম্প টু মার্ডার কেস দিব তোমার নামে। তুমি আমার হত্যার হুমকি দিছো, শরীর মোটা হয়েছে দিকে ভাব মারতেছো না, খুব একেবারে ক্ষমতা বুঝিয়ে দিছো। শরীর দিয়ে ক্ষমতা বুঝানো যায় না। হ্যাঁ, আমার খালার পিস্তল আছে, সেই পিস্তল দিয়া তোর এই জায়গায় একটা গুলি করবো, তুই একেবারে ফিনিশ হয়ে যাবি। তোর খালার সেই পিস্তলের লেগেই তো খালা ধরা খাইছে, আবার সেই পিস্তলের ডর তুই আমার আস। তোমরা মারামারি করো, আমি যাই। আর আমার নিয়ে তোমরা কেউ কোনো কথা কইবে না। আমি এখন স্বাধীন। আমার একটা ছেলে বন্ধু আছে, তার 20 বছর বয়স, তার মেলা টাকা পয়সা। আমি তারে থেকে তোমার কাছে বিয়া বসবো না। নূরজাহান, বদি দেখ, তোর সামনে আমার পক্ষে থাকে, বাইরে গেলে লগে লগে খোকার লগে মিলা জায়গা, খোকার পক্ষ হয়ে জায়গা। ফুলমতিরে তো বুদ্ধি দিয়া চাঙ্গা কইরা রাখছে। নূরজাহান, তুমিই বলো, এইভাবে যদি নিজের জামাইয়ের নামে কলঙ্ক দেয়, কোন জামাই এরকম শ্বশুরকে সম্মান করবে? আপনি তো শ্বশুর নামের কলঙ্ক। বিনা দোষে নিরীহ একজন ঘর জামাইয়ের উপর আপনি মিথ্যাচার করতেছেন। তুমি যদি আমার বাড়িতে যাইতা গা, আমি বেঁচে যেতাম, শত্রুর লগে বসবাস করতেছি। নূরজাহান, আমি তোরে কইতাছি, ওর লগে তুই সংসার করা পারবি না। খামাখা সময় নষ্ট করতেছস, দীর্ঘ জীবন ওর লগে কাটায় পারবি না। জীবন না কাটাতে পারলে তখন দেখা যাবে, তখন এসে তোমাকে বলবো, তখন তুমি দেখো। এখন তো অ্যাটলিস্ট একটু সুখে থাকতে দাও আব্বা। আব্বা শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থাকবা। সাদ্দাম ভাই আসছিল, তোমাকে একটু সাবধানে থাকতে বলছে। ওই বদমাইশটা তুই তোর বাড়িতে ঢুকবার দিস না। ওই কোলা মালাক পাজি, ওই সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বাইরেবো। দুনিয়ার সব মানুষ খারাপ আব্বা, তাই না? শুধু ভালো হইলো শুধু আপনি একলা পৃথিবীতে। আপনি যদি এতই ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে ওই যে আপনার যে ক্লাবের মানুষজন আপনার পিটাইতে আসছিল কেন? ফালতু কথা কইবা না বদি। ক্লাবের লোকজন আমারে মারবার আইছিল, এই সংবাদ কই পাইছো? নতুন নতুন বয়ান তৈরি করো নি? হ্যাঁ, আমারে বিপদ ফালানোর লেগা সিন্ডিকেটের মেম্বার হইছো? আবার শোনো, বুদ্ধি না বাইরে যায় না, তো বিনা দোষে ওকে দোষী সাব্যস্ত করার কোনো দরকার নাই। ও তোমার মেয়ের জামাই, ওকে একটু সম্মান দিয়ে কথা বলো আব্বা। নূরজাহান, বদি তো তোর জামাই অনেক যোগ্য না। ওই তো হচ্ছে বান্দরের গলায় মুক্তার মালা। না, আমি আর সহ্য করতে পারতেছি না। নূরজাহান, তুমি তোমার আব্বার জন্য আপ্যায়ন করো। আমি যদি তার পাশে বেশিক্ষণ বসি তাহলে আবার ঝগড়া লাগবে। আমি যাই, দেখে আব্বা সরেন। নূরজাহান, এই বাটপাটের তালাক দে। ওর লগে তুই সংসার করা পারবি না, আমি কইতাছি। আরো লম্বা টাইমের লেগে তো আরো পারবি না। ঠিক আছে আব্বা, কিন্তু বুদ্ধি অনেক ভালো একটা ছেলে, তুমি ওকে খামাখা ভুল বুঝতেছো। এরকম ভালো জামাই আমি বুঝতাম। দেখ, মাথা এমনি গরম আছে, আর গরম করিস না। ঠান্ডা উন্ডা কিছু খিলা থাকলে লেবু শরবত খাবা? দে। সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি, বসো বসো। কেমন আছেন আন্টি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আঙ্কেল বাসায় নেই? না না না, তোমার আঙ্কেল তো এই সময় বাসায় থাকে না, তুমি তো খুব ভালো করেই জানো। আর তাছাড়া তুমি তো তোমার আঙ্কেলের কাছে আসোনি, তাই না? তুমি তো এসেছো লুবনার কাছে। না না আন্টি, আমি আজকে লুবনার কাছে আসিনি। আমি আঙ্কেলের কাছে এসেছি একটা জরুরি কাজে। অবশ্য কাজটা আমার না, কাজটা বাবার। আচ্ছা ভালো কথা, আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, ঘটনা কি সত্য? বাবা চাচ্ছেন আমার বিয়ের ডেটটা তাড়াতাড়ি ফেলতে, কিন্তু আমার একটু সমস্যা আছে। তোমার সমস্যা আমি বুঝতে পারছি, তুমি লুবনাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমার তো তাই ইচ্ছে, কিন্তু লুবনা তো রাজি হচ্ছে না। এখন আমি কি করবো বল? আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমার মতো এত হ্যান্ডসাম একটা যোগ্য ছেলে পেয়েও লুবনা কেন বিয়ে করতে চাচ্ছে না? আপনি ওকে একটু বুঝিয়ে বলেন না, আমি তো ওকে কোনোভাবে বোঝাতে পারছি না।
বাবা চাচ্ছেন খুব দ্রুত আমার বিয়ের ডেটটা ফিক্স করতে। তাহলে তো ভালো, বিয়ে করে ফেলো। বিয়ে করলে লুবরা বুঝতে পারবে যে কি হারিয়েছে। ও না নিজেকে অনেক কিছু মনে করে। ও মনে করে কি ও ছাড়া পৃথিবীর আর কেউ কিচ্ছু বোঝে না, সব কিছু শুধু ওই বুঝে। মানে ওর কথা শুনলেই না আমার বিরক্ত লাগে। আন্টি আপনার কথা ঠিক আছে, ও একটু বেশি বোঝে, কিন্তু লুবনা অনেক ধৈর্যশীল, অনেক ইন্টেলিজেন্ট, অনেক ভালো একটা মেয়ে। আমি এই কারণে ওকে অনেক পছন্দ করি। তোমার পছন্দ হলে কি হবে? লুবনা তো আর তোমাকে পছন্দ করে না, সে তো তোমাকে বিয়ে করতে চায় না। আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, যেই মেয়ে পড়ে থাকে তার মামার বাসায়, যার মা বাবার কোনো খবরই নেই, তার আবার এত ভাব কোথা থেকে আসে? আমি না বুঝি না, এসব ভাব থাকা কি উচিত? তুমি বলো। লুবনা ভাব নিয়ে থাকে এটা আমি বলবো না, তবে সে আসলে স্বনির্ভরভাবে চলতে চায়। সে নিজে ইনকাম করে ওই টাকা দিয়েই চলবে, এই নীতিতে সে বিশ্বাসী। এত যদি আত্মবিশ্বাসী হয় তাহলে মামার বাসায় পড়ে আছে কেন? তাহলে অন্যত্র নিজে বাসা নিয়ে থাকুক। সেটা তো থাকে না। আমি তোমার কথার জবাব দিচ্ছি, তার মানে আবার তুমি ধরে নিও না লুবনাকে আমি এই বাসা থেকে তাড়াতে চাই। আসলে আমার এমন কোনো ইন্টেনশন নেই। তোমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, শুধু এই জন্যই বললাম। না, কারো মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। ওর হয়তো নতুন কোনো প্ল্যান আছে, তাই আমি ওকে আর জোর করি না। ওর নিজেরও তো একটা স্বাধীনতা আছে। সব ক্ষেত্রে স্বাধীনতা চলে না, কিছু কিছু সময় অন্যের কথাকে গুরুত্ব দিতে হয়। আমি একাই সব জানি, সব বুঝি, এরকম মন মানসিকতা থাকা তো ঠিক না। আপনার কথা ঠিক আছে আন্টি, তবে আমি বাবার সিদ্ধান্তে রাজি হতে যাচ্ছি। লুবনা যদি খুব বেশি দেরি করে ফেলে তাহলে হয়তো আমি বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করে ফেলবো। তাই করো। এই আমাকেই দেখো, ঠিক যেমন আমি আমার বাবার কথা না শুনে তোমার আঙ্কেলকে বিয়ে করেছি, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। এখন আমার জীবনে অভিশাপ নেমে আসছে। আমার বাবার কথা শুনলে তো আমার আজকে এই অবস্থা হতো না।